আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার সুন্নতকে ভালোবাসো। যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসবে কিয়ামতের মুসিবতের দিনে তারা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কে কে মুখে দাড়ি রাখতে পারবেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। হাত নামান। মুসলমান নবীজির কিছু সুন্নাহ আছে যেগুলো আপনার আমার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা দরকার। এই সুন্নাহর উপরে যদি আপনি আর আমি আমল না করি তাহলে মুসলমান কিয়ামতের দিন নবীজির সুপারিশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সুপারিশ পাইতে হইলে নবীজির সুন্নাহ মানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানবেন তো ইনশাআল্লাহ? নবীজির কিছু সুন্নাহ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করি, মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির একটা সুন্নাহ হলো পারলে মাথার ভিতরে পাপড়ি রাখা। দ্বিতীয় আরেকটা সুন্নাহ হলো মাথায় টুপি রাখা, গায়ে লম্বা জামা পরা, দাড়িগুলোকে লম্বা রাখা, মোজগুলোকে খাটো রাখা, প্রতি সপ্তাহে হাতে পায়ের নখ কাটা, গুপ্তস্থানগুলো পরিষ্কার করা, এগুলো হলো নবীজির সুন্নাহ। এই সুন্নাহগুলোর উপরে আমল করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আছেন আপনাদেরও কিছু সুন্নাহ আছে, সুন্নাহগুলোর উপরে আপনারা আমল করবেন। গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নাত, এই সুন্নাতগুলোর উপরে যদি আমল করেন তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধনটা মজবুত হবে। বলবো নাকি সুন্নাতগুলোর কথা? বলবো। গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হচ্ছে স্বামী স্ত্রী একই প্লেটের ভিতরে খানা খাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মুখের ভিতরে লোকমা উঠায়া দেওয়া, স্ত্রী স্বামীর মুখের ভিতরে লোকমা উঠায়া দেওয়া, এগুলো হলো গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নতগুলো মানবেন? মানবেন তো ইনশাআল্লাহ? কেমনে আপনাদেরকে আমি বুঝাই, সময়ের বড় অভাব। একজন বুড়া একজন বুড়ি, বুড়া চিল্লাই গেছে, কই গেছে? কথা কন না, চিল্লাই গেছে। জীবনে কোনোদিন পশ্চিম দিকে ফিরে আসারও করে নাই। আসার বুঝেন তো আপনারা? টাঙ্গাইলের মানুষ বোঝার কথা তো। আসারও করে নাই, শেষ বয়সে চিল্লাই। কিতাবের ভিতরে আসছে মক্কা যেদিন বিজয় হয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, যে পাহাড়ের ভিতরে বর্তমানে সৌদির বাদশার বাড়ি, এই জাবালে আবু কুবাইস, এটা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়ের উপরে ওইটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন, আজকে যারা ইসলামের সাথে ইতিপূর্বে শত্রুতা পোষণ করেছো, মুসলমানদেরকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছো, তোমাদের কোনো ক্ষমা নাই। পয়গম্বর যখন এই ঘোষণাটা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরের সাথে একমত পোষণ করলেন। কোন সাহাবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর মক্কার ভিতরে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, এদেরকে রেখে আমরা মদিনায় হিজরত করেছিলাম। ও পয়গম্বর, আপনি তো দয়ার আধার, আপনার চাইতে বড় দয়াবান মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, তাদেরকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরারে, যাও, আজকে আমি মক্কায় সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। যারা আমার সাথে অন্যায় করেছে, অবিচার করেছে, আমার সাহাবীদেরকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, মক্কা থেকে তাদেরকে ভাগায়া দিয়েছে, তাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, আজকে তাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, তাদেরকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ওই জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায়া যখন এই ভাষণগুলো দিতেছিলেন, পয়গম্বর তাকায় দেখেন সামনের দিকে একজন বুড়ি, সে বারবার পাহাড়ের দিকে উঠে আবার পাহাড়ের উপর দিকে যখন উঠতে চায় তখন সেখান থেকে গড়াগড়ি করে আবার জমিনে পড়ে যায়।
আল্লাহর নবী এই দৃশ্যটা দেখে বক্তব্য বন্ধ করে তিনি দৌড়ায়া ওই বুড়ির কাছে চলে গেলেন। ওই বুড়ির কাছে গিয়া বুড়িকে ডাক দিয়া বলতেছেন, এ বুড়ি মা, কেন আপনি বারবার পাহাড়ের উপরে উঠতে চান, আবার সেখান থেকে আপনি কেন নিচের দিকে পড়ে যান? বুড়ি বলতেছে, তুমি কে? তোমারে আমি চিনি না। মক্কার ভিতরে এমন একজন মানুষের আগমন ঘটেছে, এমন একজন মানুষ মক্কায় ঢুকেছে, যে মানুষটা মক্কায় ঢুকে আমাদের স্বামী স্ত্রীর বন্ধনের মাঝে ফাটল সৃষ্টি করেছে। সে হলো ধর্ম থেকে আমাদের ধর্মের ভিতরে সে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমাদের ধর্মের মানুষগুলোকে নিয়ে সে বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করে দিয়েছে এবং যাকে সে সামনে পাচ্ছে তাকে তরবারি দিয়ে সে হত্যা করে ফেলতেছে। ওই মানুষটার ভয়ে আমি মক্কার জমিনটা ছেড়ে চলে যেতে চাই, কিন্তু মক্কা ছাড়তে হলে পাহাড়ের উপর দিয়ে আরোহণ করে পাহাড়টা পার হয়ে ওই পারে যেতে হবে। আমি তো মুরব্বী মানুষ, আমি তো বুড়া মানুষ, বারবার আমি উপরের দিকে উঠতে চাই, কিন্তু শরীরের ভিতরে শক্তি আর সামর্থ্য না থাকার কারণে উপরের দিকে আমি উঠতে পারি না। ওই বুড়িকে পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, বুড়ি মা, আপনারা যদি আমি উঠায় দেই তাহলে ভালো হবে নাকি? কহ, তাহলে তো ভালোই হয়। কই, তাহলে আসেন আপনার গাট্টিটা আমারে দেন। বুড়ি মা এবার ওই গাট্টিটা পয়গম্বরকে দিছি। পয়গম্বর গাট্টিটা মাথার ভিতরে উঠাইছে। গাট্টিটা পয়গম্বর মাথার ভিতরে উঠায়া বুড়ির হাতটা ধরে উপরের দিকে উঠা শুরু করেছে। পাহাড়টা অতিক্রম করে যখন সামনে আরেকটা পাহাড়, ওই পাহাড়ের গুহায় চলে গেছে। বুড়ি বলতেছে, আর সামনে যাওয়ার দরকার নাই। যেই লোকটা মক্কার ভিতরে খোনাখুনি শুরু করেছে সে এখান পর্যন্ত আসবে না। আমার গাট্টিটা এখানেই দাও, আমি এখানেই গাট্টিটা নিয়ে এখানেই থাকবো। এবার পয়গম্বর মাথার গাট্টিটা নামায়া দিলেন। বুড়ি এবার পয়গম্বর যখন চলে আসবেন ওই সময় বুড়ি পয়গম্বরকে আবার কাছে ডাক দিছে। ডাক দিয়া বলতেছে, সুন্দর যুবক, তোমার চেহারাটা বড় সুন্দর, তোমার চেহারাটা দেখে মনে হয় তুমি নিষ্পাপ, জীবনে মনে হয় তুমি কোনোদিন পাপ করো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি এবার পয়গম্বরকে ডেকে বলে, তুমি কে? তোমার পরিচয়টা আমি জানতে চাই। তোমার পরিচয়টা যদি আমাকে দাও আমি খুশি হব, কারণ এই বিপদের মুহূর্তে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ কাউকে সাহায্য করে না। কিন্তু তুমি একজন যুবক, তুমি নিজের প্রতি খেয়াল না করে আমাকে বাঁচানোর জন্য আমার গাট্টিটা নিয়া বহু কষ্ট করে পরিশ্রম করে আমাকে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দিলা। এ যুবক, তোমার পরিচয়টা আমি একটু জানতে চাই। আল্লাহর নবী বলেন, বুড়ি, আপনার আমার পরিচয় জানার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। কয়, আমি পরিচয় নিয়ে আপনার কাছে কি করব? পরিচয় জেনেই বা আপনি কি করবেন? বুড়ি নাসুরবান্দি কয়, পরিচয়টা আমাকে দিতেই হবে। আল্লাহর নবী বলেন, এ বুড়ি, কি পরিচয় দিব? যার ভয়ে তুমি মক্কার জমিন ছেড়ে চলে এসেছো। বুড়ি, ওই যুবকটা যদি আমি হই তাহলে কেমন হয়? বলেন সুবহানাল্লাহ। বুড়ি এবার পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। পয়গম্বরের গলাটা জড়ায়া ধরে বলতেছে, এ যুবক, আসলে তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো, তোমার আদর্শ যদি এত সুন্দর হয়ে থাকে, তোমার ব্যাপারে এতদিন যারা আমাকে ইনফরমেশন দিয়েছে, ভুল ইনফরমেশন দিয়েছে, ভুল মেসেজ দিয়েছে, আজকে আমি বুঝতে পারলাম মুহাম্মদের চরিত্র খারাপ না, মুহাম্মদ খুনি না। মুহাম্মদের চাইতে বড় মানব সেবাকারী মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ না। বুড়িবার পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ, তোমার সাথে আমি আর কথা বলতে চাই না। আমি দেরি করব না, আমাকে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। আল্লাহর নবী তাকে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন। বুড়ির জন্য আল্লাহর কাছে দুআও করলেন,
এ মুসলমান শুধু তাই নয়, পয়গম্বর 10 বছর পর্যন্ত মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিয়েছেন। মক্কার মানুষগুলো ইসলাম কবুল করে না। পয়গম্বর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের দিকে রওনা দিয়েছেন। তায়েফের দিকে যখন রওনা দিয়েছেন, মাঝপথে পয়গম্বর তার সফর যাত্রা বিরতি করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে রাত্রি যাপন করেন। সারা রাত ইবাদত বন্দেগী করবেন, একটা ঘরের প্রয়োজন। পয়গম্বর একটু দূরে তাকায় দেখেন একটা বিরান ঘর পড়ে আছে। ওই ঘরের কাছে গিয়া পয়গম্বর ওই ঘরটাকে ইবাদতের জন্য পয়গম্বর ঘরটাকে প্রস্তুত করে নিলেন। পয়গম্বর কয়েকদিন পর্যন্ত সেখানে থেকেছেন। সেখানে থেকে তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন রাতের বেলায় ওই ঘরে গিয়া ইবাদত বন্দেগীর ভিতরে নিমগ্ন থাকে। ওই ঘরের পাশে একজন বুড়ি ছিল, ইহুদি বুড়ি। কি ভাই একবারে গেল গা? আচ্ছা আচ্ছা বাদ দেন, কথা বলেন, আপনারা কাজ করেন। এই ভাইরা আপনারা কেউ উঠেন না, আল্লাহর রাস্তায়। আমি আপনাদের কাছে দেখেন, আমি অনেক কষ্ট করে আসছি অনেক দূর থেকে। অন্য কোনো বক্তা হলে এতক্ষণ রাগ করে চলে যেত, কিন্তু আমি আপনাদের সাথে কিন্তু রাগ করি নাই। এগুলো ইলেকট্রিক্যালি বিষয়। হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা যায়েন না, কষ্ট পাবো ইনশাআল্লাহ। আমি যখন যাব আপনারাও যাবেন ইনশাআল্লাহ, একসাথেই চলে যাব। কি বলেন? ভাই কমপক্ষে দুই একটা মাইক টাইক বক্স টক্সি হইলো দেন। হ্যালো 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 মোটামুটি মোটামুটি যতটুকু ঠিক হয় এতটুকু দেন। তো যে কথাটা বলতেছিলাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় ওই ঘরে ইবাদত করার জন্য যাইতেন। ইবাদত করার জন্য যাইতেন। তো পাশে এক ইহুদি বুড়ি নবীজিকে চিনে। নবীজি বলে, মুহাম্মদ তোর জ্বালায় আর থাকতে পারি নাই মক্কা, তোরে সাইজ করতেছি, দাঁড়া। রাতের অন্ধকারে তোরে কাটা ফুটায় তারপরে তোরে মারাম। তো বুড়ি কি করছে? রাতের বেলায়, দিনের বেলা বড়ই গাছের কাটা, এখনো যারা হজ করতে যান আপনারা তায়েফের সেখানে গিয়ে ওই যায় বড়ই গাছটা আছে, ঘরটা আছে, দেখছেন না হাজী সাহেবরা? আছে না? বড়ই গাছটা কিন্তু আছে এখনো। তো বুড়ি ওই বড়ই গাছ থেকে বড়ই গাছের ডাল কাটে, কাইটা রবিজি যেই রাস্তা দিয়ে যায় রাতের বেলা ওই ঘরে গিয়ে ইবাদত করে, ওই রাস্তার ভিতরে বুড়ি ওই বড়ই গাছের ডালগুলো কেটে বিছায়া রাখে। কেন? বুড়ির তো তরবারি চালানোর ক্ষমতা নাই, তরবারি দিয়ে নবীজিকে হত্যা করতে পারবে না। বুড়ির কথা হইলো, আমি বড়ই গাছের কাটা ফালায়া রাখবো, মুহাম্মদ যখন হেঁটে যাবে তখন তার পায়ের ভিতরে কাটা লাগবে, এগুলোর কারণে তার পায়ের ভিতরে ব্যথা সৃষ্টি হবে, আস্তে আস্তে ব্যথার যন্ত্রণায় সে মারা যাবে। এটা বুড়ির প্ল্যান। এখন বুড়ি প্রতিদিন রাতের বেলায় শেষ রজনীতে যখন কাটা বিছায়া দেয়, পাশেই খেজুরের গাছ, খেজুরের গাছের আড়াল থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে, দাঁড়ায় দাঁড়ায় দেখে যে মুহাম্মদ কেমনে যায়। তো প্রথম দিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় ঘুম থেকে উঠলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, যখন ওই বড়ই কাটায় পা ফালাবেন, তৎকালীন জামানায় তো আলোর ব্যবস্থা ছিল না, লাইটের ব্যবস্থা তো ছিল না। তো যখন পা ফালাবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল এসে বলেন, কিফ ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনি থেমে যান, আর একটা কদম আপনি সামনের দিকে বাড়াবেন না। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল বললেন, পয়গম্বর আপনি আর একটা পাও সামনের দিকে বাড়াবেন না, থেমে যান, আপনি থেমে যান। আল্লাহর হাবিব থেমে গেলেন, জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল ঘটনা কি, কেন থামবো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর এই একটা বড়ি আছে এখানে, এই বড়ি আপনারে মারার জন্য বড়ই গাছের ডাল কেটে সে রাস্তার ভিতরে ফালায়া রাখছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি বড়ইয়ের কাঁটাগুলো সরায়া দিলেন। পয়গম্বর হেঁটে হেঁটে ঘরের ভিতরে চলে গেলেন, ইবাদত করলেন। দ্বিতীয় দিনের ঘটনা আবার একই, বুড়ির দ্বিতীয় দিনও বড়ই গাছের ডাল কেটে সেখানে বিছায়া রাখছে। পয়গম্বর হেঁটে হেঁটে যাওয়া শুরু করছেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সামনে যেতে পারবেন না, বুড়ি আপনাকে মারার জন্য বড়ই গাছের ডাল কেটে রাখছে।
তৃতীয় দিন একই ঘটনা। তৃতীয় দিন জিবরাইল রাগান্বিত হয়ে গেছে। জিবরাইল বলতেছে, পয়গম্বর, প্রতিদিন বুড়ি আপনাকে মারার জন্য ফোন দিয়ে আটে, আর আপনি প্রতিদিন সবকিছু হাসি মুখে বরণ করে নেন। পয়গম্বর, আপনি আমারে অনুমতি দেন, বুড়িরে গলার ভিতরে ধরে আসমানে উঠায়া এমন জোরে এক আসারে বুড়ি একেবারে মাটির সাথে মিশে যাবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার উম্মতের হেদায়েতের জন্য পাঠাইছেন, তাদের ধ্বংসের জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন 4 দিন এইভাবে কেটে গেল। চতুর্থ দিন বুড়ি বড় অসুস্থ, বড়ই গাছের কাছেও যাইতে পারে না, ডালও কাটতে পারে না, নবীজিকে মারার জন্য ডালটা রাস্তায় বিছাইতেও পারে না। নবীজি চতুর্থ দিন এসে দেখলেন রাস্তায় বড়ই কাটা নাই। পঞ্চম দিন এসে দেখেন বড়ই কাটায় নাই। এবার পঞ্চম দিনের মাথায় সকালবেলা একজন ইহুদিকে গিয়া পয়গম্বর জিজ্ঞেস করলেন যে পাশেই যে একজন বুড়ি বসবাস করত, ওইখানে যে একজন বুড়ি থাকতো, ওই বুড়ির বাড়িটা কই, তুমি একটু আমাকে বুড়ির বাড়িটা সম্পর্কে আমাকে জানাও। ওই ইহুদি বলতেছে, আপনি বুড়ির বাড়ি দিয়ে কি করবেন? নবীজি বলেন, বুড়ির সাথে আমার একটু সাক্ষাৎ করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি দেখায় দিলেন, নবীজি বুড়ির বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখেন বুড়ি জ্বরে কাতরাচ্ছে, বুড়ি বড় অসুস্থ, বিছনায় শোয়া। নবীজি গিয়ে বললেন, বুড়ি মা, কি হয়েছে আপনার শারীরিক অবস্থা তো বড় খারাপ। বুড়ি বলে, শরীরের ভিতরে প্রচন্ড জ্বর, আমার কোন আত্মীয় স্বজন আমাকে সেবা করার জন্য দেখার জন্য আসে নাই, আমি এমন অসুস্থ হয়ে পড়ছি, বিছনা থেকে ওঠার মতো আমার ক্ষমতা নাই। এই মুহূর্তে কেউ যদি আমার মাথার ভিতরে একটু পানি ঢালতো, আমি মনে হয় সুস্থ হয়ে যেতাম। পয়গম্বর বুড়ির ঘর থেকে একটা বালতি নিয়া পয়গম্বর বুড়ির মাথায় পানি দেওয়ার জন্য সরাসরি ডিরেক্টলি তিনি কূপের কাছে চলে গেলেন। কূপ থেকে পানি ভরা বালতি ভরায়া পানি উঠাইলেন। এই পানি নিয়ে বুড়ির বাড়িতে এসে হাজির। বুড়ির মাথার ভিতরে পানি ঢালে, আর আস্তে আস্তে বুড়ি সুস্থ হয়। যখন বুড়ি সুস্থ হইয়া যায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায় বলি, যুবক, তুমি কে? তোমার পরিচয়টা একটু আমারে দাও। আল্লাহর নবী বলেন, আমার পরিচয় জানা আপনার কোনো দরকার নাই। বুড়ি বলে, আমার এই প্রচন্ড অসুস্থতার ভিতরে আমার কোনো আত্মীয় স্বজন আমাকে দেখতে আসে নাই, তুমি এসেছো, তুমি আমার সেবা করেছো, তোমার পরিচয় আমাকে জানাই লাগবে। মুসলমান, আল্লাহর নবী বলেন, বুড়ি, প্রতিদিন যেই মানুষটাকে আপনি মারার জন্য বড়ই গাছের ডাল কেটে রাস্তায় পেতে রাখতেন, সেই মানুষটাই হলাম আমি হলাম শেষ নবী, জামানার নবী মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশ্ব মানবতার কান্ডারি হিসেবে পাঠাইছে, আমি আপনার সেবা করার জন্য এসেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বুড়ি এইভাবে পরিচয়টা দিয়ে দিয়েছে, বুড়ির সাথে সাথে ইসলাম কবুল করে নিয়েছে, আর দেরি করে নাই। বলেন তো দেখি, ওই সময় যদি নবীজি বুড়ির জন্য আল্লাহর কাছে বদদুয়া করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির বদদুয়া কবুল করতেন কি করতেন না? কিন্তু নবীজি করছেননি। বুড়ি নবীজিকে মারার চেষ্টা করে, আর নবীজি বুড়িকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। সুবহানাল্লাহ বলেন। এই নবীর মায়া উম্মতের প্রতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই নবীকে ভালোবাসা দরকার, আছে না নাই? নবীকে কে কে ভালোবাসবেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। হাত না মানলে মুসলমান যারা নবীজিকে ভালোবাসবে, নবীজিও তাদেরকে ভালোবাসবে। নবীজি কিয়ামতের দিন তাদেরকে সুপারিশ করে তাদেরকে জান্নাতে পাঠায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা শোনো,
তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার সুন্নতকে ভালোবাসো। যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসবে কিয়ামতের মুসিবতের দিনে তারা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কে কে মুখে দাড়ি রাখতে পারবেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। হাত নামান। মুসলমান নবীজির কিছু সুন্নাহ আছে যেগুলো আপনার আমার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা দরকার। এই সুন্নাহর উপরে যদি আপনি আর আমি আমল না করি তাহলে মুসলমান কিয়ামতের দিন নবীজির সুপারিশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সুপারিশ পাইতে হইলে নবীজির সুন্নাহ মানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানবেন তো ইনশাআল্লাহ? নবীজির কিছু সুন্নাহ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করি, মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির একটা সুন্নাহ হলো পারলে মাথার ভিতরে পাপড়ি রাখা। দ্বিতীয় আরেকটা সুন্নাহ হলো মাথায় টুপি রাখা, গায়ে লম্বা জামা পরা, দাড়িগুলোকে লম্বা রাখা, মোজগুলোকে খাটো রাখা, প্রতি সপ্তাহে হাতে পায়ের নখ কাটা, গুপ্ত স্থানগুলো পরিষ্কার করা, এগুলো হলো নবীজির সুন্নাহ। এই সুন্নাহগুলোর উপরে আমল করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ? পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আছেন আপনাদেরও কিছু সুন্নাহ আছে, সুন্নাহগুলোর উপরে আপনারা আমল করবেন। গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নাত, এই সুন্নাতগুলোর উপরে যদি আমল করেন তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধনটা মজবুত হবে। বলবো নাকি সুন্নাতগুলোর কথা? বলবো। গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হচ্ছে স্বামী স্ত্রী একই প্লেটের ভিতরে খানা খাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মুখের ভিতরে লোকমা উঠায়া দেওয়া, স্ত্রী স্বামীর মুখের ভিতরে লোকমা উঠায়া দেওয়া, এগুলো হলো গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নতগুলো মানবেন? মানবেন তো ইনশাআল্লাহ? কেমনে আপনাদেরকে আমি বুঝাই, সময়ের বড় অভাব। একজন বুড়া একজন বুড়ি, বুড়া চিল্লাই গেছে, কই গেছে? কথা কন না। চিল্লাই গেছে, জীবনে কোনোদিন পশ্চিম দিকে ফিরে আসারও করে নাই। আসার বুঝেন তো আপনারা? টাঙ্গাইলের মানুষ বোঝার কথা তো। আসারও করে নাই, শেষ বয়সে চিল্লাই গেছে। কই গেছে? চিল্লাই গেছে। হুজুরে ওয়াজ করছে, আমির সাহেব ওয়াজ করে দিছে যে বুড়া বাড়িতে তো যাইবেন, চিল্লা তো দিলেন, বাড়িতে গিয়া এরপরে বুড়ির সাথে কিছু সুন্নত আছে এগুলো আদায় করে। বুড়া কয় হুজুর কাম তো সারছেন, শেষ বয়সে বুড়ির সাথে আবার কিসের সুন্নত? অন্য কোন সুন্নত থাকলে বলেন, বুড়ির সাথে সুন্নত আদায় করা সম্ভব না এখন। আমির সাহেব শিখাইয়া দিছে, কয় বাড়িতে যাইয়া যদি প্রকাশ্যে না পারেন তাহলে কমপক্ষে দরজা মেরে হলেও সুন্নাহগুলো আদায় করে। বুড়া আরো মুসিবতে পড়ছে, কি রে হুজুর কি সুন্নতের কথা কইব, যেই সুন্নত দরজা মেরে আদায় করুন লাগবো? কোন তো পেরেশানি না, মুরব্বী মানুষ তো বুঝতেছে না তো। বলে দিছে বাড়িতে যাবেন, স্ত্রীকে কাছে ডাকবেন, যখন খাবারটা খাবেন দস্তরখান বিছায়া খাবেন, দস্তরখান ছাড়া খানা খাবেন না। সুবহানাল্লাহ বলেন। দস্তরখান বিছায়া খানা খাইলে সুন্নাহ আদায় হবে। নবীজি বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। শেষ জামানায় এসে যারা আমার একটা সুন্নতের উপরে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা সুন্নতের উপরে আমল করার কারণে আমার উম্মতের আমলনামায় কমপক্ষে 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুড়ারে শিখাইয়া দিলেন, বুড়া বাড়িতে যাইয়া আপনার দস্তরখান বিছায়া খানা খাবেন, স্বামী স্ত্রী দুজন একই প্লেটে খানা খাবেন। স্বামী স্ত্রীর ভালোবাসা যদি বাড়াইতে চান আপনি আপনার স্ত্রীর মুখের ভিতরে খাবার উঠাইয়া দিবেন, আপনার স্ত্রী আপনার মুখের ভিতরে খাবার উঠাইয়া দিবে। বুড়া চিল্লা শেষ হয়ে গেছে, বাড়িতে আসছে, বুড়ির কাছে ডাকছে, তাইকে বলতেছে আরে বুড়ি হুজুরে আমল দিছে, আমল করা লাগবো, আমল যদি করি আমল নামায় সওয়াব লেখা হবে, না করলে বিপদ আছে, কিয়ামতের দিন নবী সুপারিশ করবে না। বুড়ি বলে কি আমল বলেন? বুড়া বলে রান্নার কাজ শেষ করো, করছে। কয় খাবারের ডেকচিগুলো ঘরে আনো, আনছে। প্লেটটা সুন্দর করে পরিষ্কার করো, করছে। কয় খাবার বারো, প্লেটের ভিতরে খাবার রেডি।
বুড়া বলতেছে দস্তরখানটা বিছায়া খাবারের প্লেটটা মাঝখানে রাখো। বুড়ি 2 প্লেটের ভিতরে খাবার বাড়তে চাই, বুড়া বলেন না, আজকে থেকে 1 প্লেটে খাবার হবে। আগে 2 বালিশে ঘুমাইছি, আজকে থেকে তুমি আর আমি 1 বালিশে ঘুমাইবো। বুড়ি লজ্জায় মাথাটা হেড করে ফেলছে, কি কয় এগুলো? আরে সন্তানাদি আছে, নাতিনত্তর বড় হয়ে গেছে, এই শেষ বয়সে তারা যদি দেখে তুমি আর আমি একই প্লেটে খানা খাই, তারা দেখে হাসাহাসি করবে। বুড়া বলে হাসাহাসি করুক আর যাই করুক, নবীজির সুন্নাহর সামনে হাসাহাসির কাম বাচ্ছে না। নবীজির সুন্নাহ মানতে গিয়া যদি সমাজের মানুষও যদি আমাদেরকে বয়কট করে, সমাজ থেকে বয়কট হতে রাজি আছি, জীবনের শেষ সময়ে নবীজির সুন্নাহ ছাড়তে রাজি না। বুড়া এবার বুড়িরে ডাকছে, কাছে ডাইকা বলছে তুমি এক পাশে বসো, আমি এক পাশে বসি। দুইজন 2 পাশে বসে। বুড়ি কয় এই যে দরজাটা খোলা, ওই যে তোমার নাতিনত্তর তাকায়া তাকায়া দেখতেছে, ঘরের ভিতরে ঢুকে যাইবে। বুড়া বলে তাহলে বুদ্ধি আছে, দরজাটা লাগায়া দে। কিছু দুষ্ট নাতিনত্তর আছে না নাই? জোরা বলেন আছে না নাই? এরা কয় দাদারে শেষ বয়সে চিল্লাই পাঠাইলাম ভালো হওয়ার জন্য। দাদা চিল্লা দিয়ে এসে এবার ঘরের বেলা, আগে দাদা রাতের বেলা দরজা লাগাইতো, এখন দিনের বেলায় দাদিরে ঘরে ঢুকায়া দরজা লাগাইয়া দিছি। নাতিরা দরজার সামনে এসে হাজির। দুষ্ট নাতিরা দরজার ফাঁক দিয়া ভিতরে চোখটা লাগায়া দেখে দাদা আর দাদি কি করে। বুড়া এবার খাবারগুলো সুন্দর করে মাখাইছে। মাখায়া খাবারের প্রথম লুকমাটা বুড়ির মুখের ভিতরে উঠায়া দিছি। বুড়িরে বলে এবার তুমি একটা লুকমা আমার মুখের ভিতরে উঠায়া দাও। বুড়ি লজ্জায় শেষ, নিজ দিকে তাকায়া খাবারের লুকমাটা বুড়ার মুখের ভিতরে উঠায়া দিছি। বুড়া জীবনের শেষ সময়ে সেই সুন্নাহর উপরে আমল করতে পেরে 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে। 2টা চোখের পানি ছেড়ে দিয়া বুড়িকে বলতেছে, বুড়ি জানোনি তুমি পয়গম্বরের হাদিস, পয়গম্বর বলেছেন স্বামী যদি স্ত্রীর মুখের ভিতরে একটা লোকমা উঠায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে স্বামীর আমলনামায় একটা সদকার সওয়াব লিখে দেয়। বুড়ি এবার এই কথাটা শুনে হেসে দিছে। বুড়া বুড়ির দিকে তাকায় বলতেছে, বুড়ি এই যে আমার কথাটা শুই না, তুমি যে সুন্দর করে হেসে দিলাম, তোমার হাসার কারণে তোমার মুখের যতগুলো দাঁত বের হয়েছে, হুজুর আমাকে বলেছেন তোমার প্রত্যেকটা হাসার কারণে যতগুলো দাঁত বের হয়েছে, প্রত্যেকটা দাঁতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় উমরার সওয়াব লিখে দিয়েছে। নাতিরা দরজার ফাঁক দিয়ে দেখে আর চিল্লা চিল্লি করে। বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে কিয়ামত কিয়ামত হয়ে গেছে। সব মানুষ দৌড়ায় আসা বুড়ির দরজার সামনে, বুড়ার দরজার সামনে হাজির। কই কেমনে কিয়ামত হয়ে গেল আমাদেরকে বুঝায়া দাও। নাতিরা বলে ওই যে দরজার ফাঁক দিয়ে দেখো, দাদারে ভালো হওয়ার জন্য জীবনের শেষ সময়ে তাবলীগে পাঠাইছিলাম, তাবলীগ থেকে হুজুরে কি জানি শিখাইয়া দিছে। এখন দাদা বাড়িতে আইসা দিনের বেলা দাদিরে নিয়া দরজা বন্ধ করে 2জন 1 প্লেটে খায়, একজন আরেকজনের মুখের ভিতরে খাবারের লোকমা উঠায়া দেয়। জীবনের শেষ সময়ে ভালোবাসা মনে হয় কিয়ামতের আলামত। এগুলো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন এটাকে কিয়ামতের আলামত নাকি নবীজির সুন্নত? সূরা বলেন নবীজির সুন্নত। আর জোরে বলেন নবীজির। এই সুন্নতের উপরে আমল করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, এই যে আজকে রাতের বেলা বাড়িতে ফিরে যাবেন, স্ত্রীর দরজায় গিয়ে নক করবেন। স্ত্রী দরজা খুলে দিয়া যদি আপনার মুখের দিকে তাকায় একটা হাসি মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীর আমলনামায় একটা সদকার সওয়াব লিখে দিবেন। আপনি যদি স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া
সুন্দর করে একটা হাসি মারতে পারেন, আল্লাহ পাক আপনার আমলনামায় একটা সদকার সওয়াব লিখে দিবেন। স্ত্রীকে যদি একটু আনন্দ ফুর্তি, যদি একটু বিনোদন দিতে পারেন, একটু আদর করে যদি বুকে জড়ায়া ধরতে পারেন, আপনি আপনার স্ত্রীর মনটা খুশি করলেন না। আল্লাহর নবী বলেন, স্বামী যদি স্ত্রীর মন খুশি করে, ওই স্বামীর প্রতি সরাসরি আল্লাহর আরশ খুশি হয়ে যায়। এই সুন্নাহগুলোর উপরে আমল করা যাবে, পারবেন? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন রে মুসলমান, এটাও একটা সুন্নাহ। হযরত আয়েশাকে নিয়ে নবীজি একদিন রাতে, চাঁদনি রাতে, চাঁদ উঠছে, আলো, এই আলোর ভিতরে আয়েশাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা ওই সময় পাতলা ছিল। দৌড় প্রতিযোগিতায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা নবীজির চেহারার দিকে তাকায় মিটমিটি হাসে আর বলে, কেমন দিলাম, পিছনে পালাইয়া দিলাম, জিততে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ঠিক আছে, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, কথা বলেন ঠিক কিনা? আয়েশা কয়েক বছর পরে যখন একটু মোটা হয়ে গেল, আল্লাহর নবী বলেন, আয়েশা চলো আজকে রাতের বেলা দুইজনে দৌড় প্রতিযোগিতা দিব, আজকে খেলা জমবে, খেলা হবে আজকে। দুজন চাঁদনি রাতে আবার চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজি একসাথে দৌড় প্রতিযোগিতা দিলেন। এবার নবীজি আয়েশাকে পিছনে ফেলায়া নবীজি জিতে গেলেন। শেষ প্রান্তে গিয়া নবীজি আয়েশার দিকে তাকায়া মিটমিটি হাসি আর বলে, আয়েশা, ওই দিনের প্রতিশোধ নিয়ে নিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা নবীর চেহারার দিকে তাকায়া হাসে, নবীও আয়েশার চেহারার দিকে তাকায়া হাসে। স্বামী স্ত্রীর এই দুইজনের ভালোবাসা দেখে স্বয়ং আমার আল্লাহ তাদের সাথে হাসতে থাকি। সুন্নতগুলোর উপরে আমল করা যাবে, কথা বলেন যাবে? মুহতারাম হাজিরিন, আসলে আমি যেভাবে যে বিষয়টা নিয়ে ওয়াজ করতে চাইছিলাম, কিন্তু মাইকের একটু ব্যাঘাতের কারণে আমি আপনাদের, আমার নিজেরও মনোযোগটা নষ্ট হয়ে গেছে, আপনাদের মনোযোগটাও নষ্ট হয়ে গেছে। এজন্য যাই হোক, যে কথাগুলো আমি আপনাদের সামনে বলছি, এই কথাগুলোর উপরে আমলীয় অনেক বিষয় আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো কিছু কথা ছিল, রাত এখন গভীর হয়ে গেছে, আমি বলছি আপনাদের ফজরের নামাজ আমি কাজা করতে দিব না। এজন্য আমি আর আলোচনা লম্বা করব না, আর অল্প কিছু কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে আখিরি মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ছোট্ট আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে আমি। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহিব্বুল মাসাকিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ তোমরা মিসকিনদেরকে ভালোবাসো, গরিবদেরকে তোমরা ভালোবাসো, সুবহানাল্লাহ বলেন। কারণ সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বালা ফি দুআ, নবীজি তার দুআর ভিতরে বলেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমারে মিসকিন অবস্থায় বাঁচায় রাখো, আবার তুমি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ, কিয়ামতের মুসিবতের দিনে তুমি আমাকে আবার মিসকিনদের সাথে উঠাইও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমান মিসকিনদের সাথে মানে গরিবদের সাথে সুসম্পর্ক রাখা দরকার আছে না নাই? গরিবদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা যারা গরিব, যাদের টাকা পয়সা কম, দুর্বল মনটাকে ভেঙে দেওয়ার কোনো কারণ নাই। আল্লাহর নবী বলেন, যারা গরিব, যারা অসহায়, যারা দরিদ্র, এই দরিদ্র ব্যক্তিদের জন্য তিনটা সুসংবাদ। জোরে জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা সুসংবাদ কি? আল্লাহর নবী বলেন, যারা গরিব কিয়ামতের মুসিবতের দিনে এরা ধনীদের অর্ধ দিবস আগে জান্নাতে যাবে।
দুনিয়ার 1000 বছর আখিরাতের একদিন। এর মানে দুনিয়ার 500 বছর আগে গরিবরা ধনীদের আগে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন গরিবদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ, নবীরা যখন গরিবরা যখন জান্নাতে ঢুকবে, ওই গরিবদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাল ইয়াকুত পাথর দ্বারা নির্মিত জান্নাতের ভিতরে একটা দামি বাড়ি আল্লাহ পাক বানায়া দিবে। নবীজি বলেন ওই বাড়িটা কেমন হবে? নবীজি বলেন কেউ যদি পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পায়, আর যদি কিয়ামত পর্যন্ত আকাশের তারকার দিকে তাকায় থাকে, জীবনে কোনোদিন তার আকাশের তারকার প্রতি বিরক্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? বিরক্তি আসছে কোনোদিন আপনাদের? কথা কোন নাকি আসছে নাকি? আল্লাহর নবী বলেন গরিবদেরকে জান্নাতের ভিতরে যে প্রাসাদটা দেওয়া হবে লাল ইয়াকুত পাথর দ্বারা নির্মিত, গরিবরা ওই পাথর দ্বারা নির্মিত যে প্রাসাদ বিল্ডিংটা পাবে, ওই বিল্ডিং এর দিকে যতই তাকাবে আকর্ষণ ততই বাড়বে। জীবনে কোনোদিন ওই বিল্ডিং এর দিকে তাকায়া তারা তাদের মনের শখ মিটাতে পারবে না। এই পুরস্কারটা দিবেন। এজন্যই নবীজি বলেছেন যে আমি উহিব্বুল মাসাকিন, নবীজি নিজেই বলেছেন যে উহিব্বুল মাসাকিন, আমি মিসকিনদেরকে ভালোবাসি, মিসকিনদের সাথে আমার সুসম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন মিসকিন অবস্থায় বাঁচায় রাখে, মিসকিন অবস্থায় যেন মৃত্যু দেয়, কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মিসকিনদের সাথেই হাসর করায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে গরিবদের সাথে সুসম্পর্ক রাখা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন যদি আমরা টাকাওয়ালা হয়ে যায়, আমাদের ভিতরে অহংকারের অভাব থাকে না। কথা বলেন ঠিক কিনা? অহংকারের চলে গরিবদেরকে আমরা কাছেও ভিড়তে দেই না। জোরে চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান, কেমনে আপনাদেরকে বোঝাই সময় নাই। আল্লাহর নবীর অনেক গরিব সাহাবীরা ছিল, আল্লাহর নবী এদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যারা দুনিয়াতে গরিব হওয়ার পরে সবর অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ওই সাহাবীদের সাথে তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। মুসলমান, আল্লাহর নবী আরেক হাদিসের ভিতরে বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহর নবী বলেন যারা সদকা করবে, যারা দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দানের বদৌলতে তাদেরকে দুনিয়ার মুসিবত থেকে বাঁচায়া দিবেন। আল্লাহর নবী আরেক হাদিসের ভিতরে বলেছেন যারা গরিব, যারা দরিদ্র, তারা যেন আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে। আল্লাহর রাস্তায় যত বেশি দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অর্থ সম্পদের ভিতরে তত বেশি বরকত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়া বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন আমার বান্দারা শোনো, তোমরা যদি ধনী হতে চাও, 1 টাকার বিনিময়ে যদি তোমরা আমার কাছ থেকে 10 টাকা নিতে চাও, তাহলে আমার রাস্তায় খরচ করো। আমার রাস্তায় 1 টাকা খরচ করবা তো আমি আল্লাহ তোমাদেরকে 1 টাকার বিনিময়ে 10 টাকার মালিক বানায়া দিব। আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই 7 শ্রেণীর মানুষের ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিনে ওই শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেই মানুষগুলো দুনিয়াতে ডান হাতে দান করছে, বাম হাত জানে নাই। এর মানে হচ্ছে দুনিয়াতে যারা দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দানকারীদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, আমার ওয়াজ শেষ করে দিব। শুনবেন তো ইনশাআল্লাহ? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, নবীজির জামাতা আবার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। খুব মজার ঘটনা, মজার হাদিস, মন দিয়ে শুনেন, ভালো লাগবে। হযরত আলী একদিন তার কলিজার টুকরা সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি তার বাড়ির আঙ্গিনার ভিতরে তিনি কাজ করতেছিলেন। ওই সময় একজন ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হাত বাড়ায়া দিয়েছে।
হযরত আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী সারা জীবন শুনলাম নবীর সাহাবীরা নিজের উপরে অন্যকে প্রাধান্য দেয়। আলী আমি জানি তুমি গরিব মানুষ, এরপরেও আমি ফকির, আমার ঘরে খাবার নাই, আমি ইসলাম তোমার কাছে এসে হাত বাড়ালাম, আমাকে খালি হাতে ফেরত দেও না, আমাকে তুমি কিছু সাহায্য করো। হযরত আলী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে পাঠিয়ে দিলেন। হাসানকে বললেন, হাসান জলদি করে তোমার মার কাছে যাও, তোমার মার কাছে আমি 6টা দিরহাম রেখে আসছি, ওই 6 দিরহাম থেকে তুমি 1 দিরহাম আনো, এই 1 দিরহাম আমি ফকিরকে দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান চলে গেলেন, গিয়ে বললেন, মা বাবা আপনার কাছে যেই 6 দিরহাম রেখে গেছে 1 দিরহাম দিতে বলছে। ফাতেমা ডাক দিয়ে বলেন, হাসান তোমার বাবাকে গিয়ে বলো ওই 6 দিরহাম তোমার বাবা আমার কাছে রাখছে ঋণ পরিশোধ করার জন্য। হযরত হাসান চলে গেলেন। আলী বললেন, হাসান আবার তোমার মার কাছে যাও, গিয়ে বলো তোমার মা যেন 6 দিরহাম ওই দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা এবার 6 দিরহাম ওই দিয়ে দিলেন। আলী এবার এই 6 দিরহাম নিয়ে তিনি 6 দিরহাম ফকিরকে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর মনে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আলীর ঘরে তো খাবারও নাই, টাকাও নাই, পয়সাও নাই, তারপরেও কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আপনি আর আমি কি পারবো এটা করতে? বলেন বলেন, আপনার জন্য আমার দ্বারা এটা সম্ভব? হযরত আলী 6 দিরহাম ফকিরকে দান করে দিলেন। একটু পরে একজন লোক একটা উট নিয়ে আলীর সামনে দিয়ে হেঁটে যায়। আলী বলে, ভাই রে তোমার উটটা বড় সুন্দর দেখা যায়, উটটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার কেনার সামর্থ্য নাই, যদি বিক্রি করো তারপরেও কেনার চেষ্টা করব। লোকটা ডাক দিয়ে বলে, আলী তুমি যদি কিনতে চাও তাহলে আমি বিক্রি করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আলী বলেন, শর্ত একটা নিতে পারি, আমি নগদে তোমাকে মূল্য দিতে পারবো না, আমার কাছে বাকি বিক্রি করতে হবে। লোকটা বলে, আলী রে তুমি পয়গম্বরের চাচাতো ভাই, আবার পয়গম্বরের জামাতা, পয়গম্বরের কলিজার টুকরা, তার স্বামী, তোমার কাছে আমি বাকিতে বিক্রি করব, এতে আমার সমস্যা কি? যাও তোমার কাছে আমি বাকিতেই বিক্রি করে দিব, দাম ফিরাও। হযরতে আলী বলেন, কত নিবা তুমি বলো? লোকটা বলে, আলী তুমি বলো কত দিবা? হযরতে আলী বলেন, আমি 140 দিরহাম হলে নিতে পারবো। লোকটা বলেন, ঠিক আছে তোমার কাছে আমি 140 দিরহাম দিয়েই বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। এবার উটটা বিক্রি হয়ে গেল। হযরতে আলী বাকিতে ক্রয় করলেন। উটটা ক্রয় করে আলী বাড়ির আঙ্গিনার ভিতরে বেঁধে রাখলেন। আর একটু পরেই আল্লাহর নবীর আরেকজন সাহাবী আলীর বাড়ির সামনে দিয়ে যায়। আলীকে ডাক দিয়া বলে, আলী আমি জানি তুমি বড় গরীব, এই উটটার মালিক মনে হয় তুমি না, উটটা আমার বড় পছন্দ হয়েছে। হযরত আলী বলেন, কি বলো? উটটার মালিক আমি, যদি পছন্দ হয়ে থাকে তাহলে সেটাই বলো। সাহাবী বলে, হ্যাঁ পছন্দ হয়েছে। হযরত আলী বলেন, যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি বিক্রি করব, তুমি কিনবানি? সাহাবী বলে, হ্যাঁ কিনতে রাজি আছি। কত দিয়ে বিক্রি করবা? আলী বলে, দামাদামি চলবে না, 200 দিরহাম লাগবে। কত দিরহাম? জোরে বলেন কত? দামাদামি ছাড়া 200 দিরহাম লাগবে। লোকটা রাজি হয়ে গেছে। আলী বলে, একটা শর্ত, আমি আবার বাকিতে বিক্রি করব না, নগদ হইলে বিক্রি করব। সাহাবী বলতেছে, হ্যাঁ ঠিক আছে আমি নগদেই কিনে নিব। দাম দর ঠিক হয়ে গেল। 200 দিরহাম দিয়া নগদে আলীর কাছ থেকে ওই সাহাবী উটটা ক্রয় করে নিয়ে বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী উটটা কত দিয়ে ক্রয় করেছিলেন মনে আছে নি আপনাদের? বলেন কত দিয়া? 140 দিরহাম দিয়া। এবার আলী এই 140 দিরহাম নিয়া যার কাছ থেকে উটটা ক্রয় করেছিলেন তার বাড়িতে দৌড়ায় চলে গেলেন। তাকে 140 দিরহাম দিয়ে ঋণ পরিশোধ করে চলে আসলেন। আলীর কাছে রয়ে গেল কত দিরহাম? জোরে বলেন কত দিরহাম? আলী এবার ওই 60 দিরহাম নিয়া ফাতেমার কাছে রওনা দিছে। দরজায় গিয়ে নক করছে, দরজা খুলে দিছে। আলীর মুখের ভিতরে হাসি, ফাতেমাও হাসা শুরু করে দিয়েছে। ফাতেমা মনে মনে চিন্তা করতেছে, আমার স্বামী আমার জন্য নিশ্চয়ই কোনো সুসংবাদ এনেছেন। হযরত আলী বলেন, ফাতেমা তোমাকে আজকে এমন একটা জিনিস দেখাবো, আজকে এমন একটা বিষয় তোমাকে দেখাবো, তুমি আশ্চর্যান্বিত হয়ে যাবা। ফাতেমা বলেন, কি দেখাইবা? তাড়াতাড়ি দেখাও। হযরত আলী বলেন, দেখাবো, আগে তুমি তোমার কাপড়ের আঁচলটা বাড়াইয়া দাও।
ফাতেমা কাপড়ের আঁচলটা বাড়ায়া দিলেন, হযরত আলী পকেট থেকে তিনি 60 দিরহাম বের করে তার আঁচলের ভিতরে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা হাসা শুরু করে দিলেন, জিজ্ঞাসা করলেন স্বামী জান কোথায় পেলেন 60 দিরহাম? হযরত আলী ডাক দিয়া বলে, ফাতেমা তোমার বাবার উপরে নাজিল হয়েছে, তোমার বাবার জবান থেকে আমি শুনেছি, তোমার বাবা বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর রাস্তায় যেই এক দেয় আল্লাহ তার বিনিময়ে 10-এর মালিক বানায়া দেয়। একটু আগে তুমি যে 6 দিরহাম আমারে দিয়েছিলা, সেই 6 দিরহাম আমি ফকিরকে দান করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 6 দিরহামের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অল্প সময়ের ভিতরে এই 60 দিরহামের মালিক বানায়া দিয়েছে।